আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সুস্থ আছেন। বন্ধুরা, এই মুহূর্তে পুরো দুনিয়ার দৃষ্টি যেন স্থির হয়ে আছে ভূমধ্যসাগরের তীরে ছোট সেই উপত্যকার দিকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে ভূমি আজ যেন নিঃশ্বাস ফেলতে ভয় পায়। বহু দশক ধরে এই ভূমি যুদ্ধ দেখেছে, ধ্বংস দেখেছে, শিশুর কান্নাও শুনেছে, মায়ের বুকের শূন্যতাও দেখেছে। কিন্তু আজকের গাজা যেন এক অন্যদের প্রবেশ করেছে এমন এক সময়ে যখন এই ভূমির নেই কোনো নির্দিষ্ট প্রধানমন্ত্রী, নেই কোনো রাষ্ট্রীয় প্রশাসন, নেই কোনো স্বীকৃত সরকার। গাজা এখন এক অভিভাবকহীন ভূমি, যেখানে প্রতিদিনের জীবন মানে টিকে থাকার যুদ্ধ, আর রাত মানে আতঙ্কের প্রতিজ্ঞা। এই শূন্যতার মাঝে উঠে এসেছে এক নাম, হামাস। দীর্ঘদিন ধরে গাজার নিয়ন্ত্রণে থাকা এই সংগঠনে এখন কার্যরত প্রশাসনের দায়িত্বে আছে বন্ধুরা। তবে তাদের শাসন শুধু রাজনৈতিক নয়, এটি এখন হয়ে উঠেছে টিকে থাকার সংগ্রামের প্রতীক। তবু বন্ধুরা, যখন একটি ভূমি রাষ্ট্রহীন হয়ে যায়, যখন কোনো সরকারের ছায়ে পড়ে না, তখন সেই শূন্যতা পূরণ করতে ইতিহাস বলে নতুন শক্তির নতুন পক্ষ, নতুন খেলোয়াড় আবির্ভূত হয়। আর ঠিক সেইখানে আজ তুরস্ক তার উপস্থিতি জানান দিচ্ছে। তুরস্ক সেই দেশ যার রাজনীতির পেছনে আছে শত শত বছরের সাম্রাজ্যবাদের স্মৃতি, উসমানীয় সুলতানের ঐতিহ্য, আর মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার গভীর আকাঙ্ক্ষা। খবর আসছে তুরস্কের এলিস ফোর্ডের অসংখ্য গাড়ি গাজার ভিতর ঢুকছে। এই গাড়িগুলো কেবল যন্ত্র নয়, তারা যেন এক প্রতীক, সহায়তা, প্রভাব, এক নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। বন্ধুরা, তুরস্কের এই পদক্ষেপ অনেকের কাছে মানবিক সহায়তার নাম শুরু হলেও বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক কৌশল। একদিকে ইসরায়েলের আক্রমণে বিধ্বস্ত গাজা, যেখানে প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংস হচ্ছে অবকাঠামো। অন্যদিকে মুসলিম বিশ্ব, যারা অনেক দিন ধরে অভিযোগ শুনছে, তোমরা শুধু বিবৃতি দাও, পদক্ষেপ নাও না। তুরস্ক এবার যেন সেই অভিযোগের জবাব দিতে চায় কর্মে, মাঠে এবং উপস্থিতিতে। কিন্তু প্রশ্নটা এখানে বন্ধুরা, এই পদক্ষেপটা কতটা কার্যকর হবে? তুরস্ক কি সত্যি গাজার মানুষের জন্য আশা হয়ে উঠবে, নাকি এটা হবে নতুন এক রাজনৈতিক দাবার চাল, যেখানে গাজার মাটি আবারও ব্যাহত হবে শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতার মঞ্চ হিসাবে? তবে মুসলিম বিশ্ব এটাই স্বাভাবিক হিসেবে দেখছে, কারণ তুরস্ক এর আগেও হামাসকে অনেকভাবে সাহায্য করে আসছে, যদিও তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন চাপে এভাবে সাহায্য করতে পারছে না। দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের বহু দেশ বিষয়টি খুব স্বাভাবিকভাবে নিচ্ছে। কেউ কেউ বলছেন এটি মুসলিম ঐক্যের পূর্ণ জাগরণ, আবার অনেকে বলছেন এটি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ভাঙার সূচনা। তুরস্ক যদি সত্যি গাজার স্থায়ী উপস্থিতি গড়ে তুলে, তাহলে এর প্রতিক্রিয়া কেবল গাজার সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে ইসরায়েল তুরস্ক সম্পর্কের উপর, আরব লীগের অবস্থানের উপর, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের কৌশলের উপরও। তুরস্কের বর্তমানের নেতৃত্ব বারবার বলে এসেছে আমরা ন্যায়ের পক্ষে, আমরা নির্যাতিতের পাশে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বন্ধুরা শুধু আবেগে চলে না, এটি সহায়তা। প্রতিটি গাড়ি, প্রতিটি মুভমেন্টের পেছনে থাকে বড় কোনো পরিকল্পনা। গাজার মাটিতে তুরস্কের উপস্থিতি তাই কেবল মানবিক সাহায্য নয়, এটি এক ঘোষণা আমরা এখনো প্রাসঙ্গিক, আমরা এখনো নেতৃত্ব দিতে পারি। আর এই প্রেক্ষাপটে ইসরায়েল নিশ্চুপ থাকবে না। ইতিমধ্যে নানা সূত্রে জানা যাচ্ছে তারা তুরস্কের এই পদক্ষেপে সতর্ক দৃষ্টিতে দেখছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অস্থিরতা তৈরি হওয়ার কেবল সময়ের ব্যাপার। তবু গাজার মানুষের চোখে আজ হয়তো একটু আশা আছে। হয়তো কেউ তাদের পাশে দাঁড়াবে, হয়তো কেউ তাদের কষ্টটা সত্যি বুঝবে। কিন্তু সেই আশার পেছনে লুকিয়ে আছে আরেক বাস্তবতা, বড় শক্তিগুলোর স্বার্থ, রাজনীতি এবং ক্ষমতার খেলা। বন্ধুরা, প্রশ্নটা এখন আমাদের সবার, এই সময় গাজার জন্য সবচেয়ে প্রয়োজন কি? আর তুরস্কের এই পদক্ষেপ, যাকে অনেকে এলিট ফোর্ট মিশন বলছে, সেটা কি সত্যি মানবতার মিশন, নাকি ভবিষ্যতের রাজনীতির প্রথম ইট? আপনারা কি মনে করেন, তুরস্কের এই প্রবেশ গাজার জন্য কল্যাণের বার্তা বয়ে আনবে, নাকি এটি এক নতুন সংঘাতের সূচনা করবে? ভাবুন, আলোচনা করুন, কারণ ইতিহাস গড়ে উঠেছে এখনো ঠিক এই মুহূর্তে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে। বন্ধুরা, আমাদের চ্যানেলটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম কন্টেন্ট আমরা নিয়মিত তৈরি করি, তাই আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ।